প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মিস্টার শ্যামকান্তি মণ্ডল, সহকারী শিক্ষক, ভাড্ডাটি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের উপরে একটি পাঠদান করব। তোমরা যথাযথভাবে আমার পাঠদানটা খেয়াল করবে এবং বাড়িতে বাড়িতে বসে তোমরা এই পাঠটা মনোযোগ সহকারে বইয়ের সাথে মেলাবে। আমি আশা করব তোমরা সবাই আমার পাঠটা বুঝতে পারছো। তো আজকে আমি যে বিষয়ে পাঠদান করব সেটা হচ্ছে নবম শ্রেণী বিষয় ভূগোল, অধ্যায় হচ্ছে দ্বিতীয়, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আজকের আমার আলোচ্য বিষয় বা পাঠ শিরোনাম হচ্ছে সৌর জগৎ। তো শিক্ষার্থীবৃন্দ, সৌরজগৎটা কাকে বলে? সৌরজগৎটা সূর্য ও তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য নক্ষত্রমণ্ডলী ও অগণিত উল্কাপিণ্ড সমন্বয়ে গঠিত পরিবারকে বলা হয় সৌর পরিবার বা সৌর জগৎ। এবার গ্রহ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বলব যে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক এরা সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে এরা পরিক্রমণ করে। এদের নিজস্ব কোনো আলো নেই, তাপ নেই। মহাকাশ বলের প্রভাবে এরা সূর্যকে ঘিরে আবর্তন করে। এখন এই যে জ্যোতিষ্ক মণ্ডলী এরা তাপ এবং আলোটা পায় সূর্য থেকে। এরা তারার মতো কিন্তু মিটমিট করে জ্বলে না। এই সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলীকে বলা হয় গ্রহ। আর যেসব জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তন করে তাদেরকে বলা হয় উপগ্রহ। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে সৌরজগতের ছক এবং তাদের সৌরজগতে কয়েকটি গ্রহ আছে সেই সমস্ত গ্রহ সম্পর্কে আমার এখানে আমি একটা ছকের বিস্তৃতি বর্ণনা সহ এখানে আমি আলোকপাত করব। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করবে। আমরা জানি সৌরজগতে গ্রহ হচ্ছে 8টি, যারা এই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে। এই হচ্ছে সূর্য। পরস্পর এই 8টি গ্রহ কিন্তু এখানে আমি এই চিত্রে কিন্তু উল্লেখ করেছি। এই 8টি গ্রহ হচ্ছে যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন পর্যায়ক্রমে এই 8টি গ্রহ কিন্তু সূর্যকে কেন্দ্র করে কিন্তু এরা পরিক্রমণ করছে। আমি এখানে দেখো যে চার্টটা এখানে উপস্থাপন করেছি সেই চার্টে পর্যায়ক্রমে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলোর অবস্থান, এই গ্রহগুলো কিন্তু পরস্পর আমি এখানে লিখে দিয়েছি এবং সূর্য থেকে এই গ্রহগুলোর গড় দূরত্ব বুধ, এই বুধ গ্রহ সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। 5.8 কোটি কিলোমিটার।
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই বুধ গ্রহের সময় লাগে 88 দিন। উপগ্রহের সংখ্যা বুধ গ্রহে কিন্তু নেই। বৈশিষ্ট্য গঠন অনুসারে আছে এই বুধ গ্রহের ভূত্বক অসংখ্য গর্তে ভরা পাহাড় ও সমতল ভূমি দ্বারা গঠিত। বায়ুমণ্ডল নেই বলে এই বুধ গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব নেই। শুক্র গ্রহে সূর্য থেকে গড় দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে এই শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। উপগ্রহের সংখ্যা শুক্র গ্রহে নেই। গঠন অনুসারে শুক্র গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। শুক্র গ্রহের বায়ুমণ্ডল উজ্জ্বল ও উত্তপ্ত। এই গ্রহটি খুবই উজ্জ্বল এবং উত্তপ্ত। এই গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে শুক্র গ্রহে কি বৃষ্টি হয়? অ্যাসিড বৃষ্টি। উত্তপ্ত বলে এখানে ঘূর্ণের কোনো অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। পৃথিবী সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর 365 দিন। এখানে আমি একটা পৃথিবীর ব্যাসের কথা বলেছি 12,667। এই বিষয়ে আমি তোমাদের পরে এই ব্যাস সম্পর্কে পরে তোমাদের আলোচনা করব। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ। গঠন হচ্ছে কমলা লেবুর মতো। পৃথিবীটা হচ্ছে গোল। বায়ুমণ্ডলে জীবনের যাবতীয় বৈশিষ্ট্য কিন্তু এখানে বা পরিবেশ এই পৃথিবী গ্রহে কিন্তু রয়েছে। প্রাণের অস্তিত্ব কিন্তু এখানে বিদ্যমান, যেহেতু জীবের বসবাসের যাবতীয় উপাদান বা পরিবেশ কিন্তু পৃথিবী গ্রহে আছে, বিধায় এখানে জীবের অস্তিত্ব কিন্তু অবশ্যই পাওয়া যাবে। মঙ্গল গ্রহে সূর্য থেকে গড় দূরত্ব আছে 22.8 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ, যার একটির নাম হচ্ছে ফোবাস আর একটার নাম হচ্ছে ডিমোস। এই মঙ্গল গ্রহের গঠনটা হচ্ছে গিরিখাত ও আগ্নেয়গিরি দ্বারা। লাল রঙের এই গ্রহটা আছে লাল রঙের। এই গ্রহে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিরাজ করে, অর্থাৎ যা কিনা 99%। এইখানে যখন 99% কার্বন ডাই অক্সাইড থাকবে, তখন তো তোমরা বুঝতেই পারছো যেখানে কিন্তু জীবের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। তাহলে জীবের অস্তিত্ব এখানে এই গ্রহে কিন্তু নেই। বৃহস্পতি সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি ব্যাস সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 4,331 দিন। আর ব্যাসের কথা এখানে আমি উল্লেখ করেছি পৃথিবীর এবং পরেরটা বৃহস্পতি। এটা সম্পর্কে আমি তোমাদের একটা প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। উপগ্রহের সংখ্যা বৃহস্পতির হচ্ছে 67। বৈশিষ্ট্য গঠন অনুসারে এই বৃহস্পতি গ্রহটা বৃহদাকার, খুবই বড়। এর বায়ুমণ্ডল হিলিয়াম ও হাইড্রোজেন দ্বারা গঠিত। তাপমাত্রা অত্যধিক বেশি, ঠিক আছে, যার কারণে এই গ্রহেও কিন্তু জীবের অস্তিত্ব নেই। শনি সূর্য থেকে গড় দূরত্ব 143 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 29.5 বছর, অর্থাৎ 29.5 বছর।
শনি গ্রহের উপগ্রহ সংখ্যা আছে 62টি। শনি গ্রহের ভূত্বক বরফে ঢাকা, বায়ুমণ্ডলে হিলিয়াম, হাইড্রোজেন ও মিথেন গ্যাসে পূর্ণ আছে। এই শনি গ্রহের বলয়টা হচ্ছে উজ্জ্বল, এটা উজ্জ্বল বলয় দ্বারা কিন্তু শনি গ্রহটা গঠিত। ইউরেনাস সূর্য থেকে গড় দূরত্ব আছে 287 কিলোমিটার প্রতি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 84 বছর। উপগ্রহের সংখ্যা 27, হালকা পদার্থ দ্বারা গঠিত। আওয়ামণ্ডল মিথেন গ্যাস দ্বারা পরিপূর্ণ। এই বলয়গুলো ঠিক একইভাবে উজ্জ্বল। নেপচুন সূর্য থেকে যার গড় দূরত্ব 450 কোটি কিলোমিটার। উপগ্রহের সংখ্যা আছে 14। নেপচুনের বায়ুমণ্ডল মিথেন ও অ্যামোনিয়া গ্যাসে কিন্তু পূর্ণ। আলো ও তাপ এখানে অনেক কম। এর ভর অর্থাৎ নেপচুনের ভরটা পৃথিবীর ভরের সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সৌরজগতের যে 8টি গ্রহ, এই গ্রহগুলো পর্যায়ক্রমে তোমরা সূর্য থেকে দেখতে পাচ্ছ। এখানে আমি পর্যায়ক্রমে 8টি গ্রহ চিত্র এঁকেছি। 8টি গ্রহের সূর্য থেকে গড় দূরত্ব, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে, উপগ্রহের সংখ্যা আর বৈশিষ্ট্য কিন্তু আমি তোমাদের এখানে ছকের মাধ্যমে কিন্তু আলোচনা করলাম। নিশ্চয় তোমরা আলোচনাটা কিন্তু বুঝতে পেরেছো বলে আমার মনে হয়। তো তোমরা আরেকটু করে নেবে। আমি সৌরজগতের এই যে 8টি গ্রহের বিস্তৃতি আলোচনা করেছি, এর আলোকে আমি একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করেছি। সেই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে এমন, তোমরা প্রথম উদ্দীপকটা খেয়াল করো। গ্রহের নাম, গ্রহের নাম, ব্যাসটা কিলোমিটারে আছে এবং সূর্য থেকে দূরত্ব কোটি কিলোমিটারে। গ্রহের নাম হচ্ছে যার ব্যাস 1,42,800 কিলোমিটার। সূর্য থেকে গড় দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। গ্রহের নাম হচ্ছে যার ব্যাস 12,687 কিলোমিটার। সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই উদ্দীপকের আলোকে কয়েক জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে বলা হয়েছে কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়। এই যে 8টি গ্রহ আমরা এখানে সৌরজগতের যে বা সৌর পরিবারের যে 8টি গ্রহ, এই 8টি গ্রহের ভিতরে কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়। তো যাই হোক সুপ্রিয় বন্ধু, শিক্ষার্থী বন্ধুরা, বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। তাহলে আমরা কদাগে জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রশ্নটা আমরা এখানে করেছি যে গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে, বৃহস্পতি। এছাড়া আরো অসংখ্য জ্ঞানমূলক কিন্তু প্রশ্ন এখানে তোমরা পাঠে আরো ভালো মনোযোগ করে সহকারে পড়ে আরো অনেকগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। আমি কিন্তু আগে গ্রহ এবং উপগ্রহের সংজ্ঞা দিয়েছি। তোমরা ধূমকেতু আছে, তারপরে আকাশগঙ্গা কাকে বলে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে জ্ঞানমূলকে পাবে। যা আমি এই সৃজনশীল থেকে তোমাদের যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের বলে দিলাম। থেকে অনুধাবনমূলক যে প্রশ্নটা, এই অনুধাবনমূলক প্রশ্নে এখানে সৃজনশীলে বলা হয়েছে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন। প্রাণীর অস্তিত্ব মঙ্গল গ্রহে থাকা সম্ভব নয় কেন,
এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন করা হয়েছে। তো যাই হোক, মঙ্গল গ্রহের গঠন বৈশিষ্ট্য কিন্তু এখানে আমি তোমাদের কিন্তু আলোচনা করেছিলাম। মঙ্গল গ্রহের গিরিখাত বা ভূপৃষ্ঠটার হচ্ছে গিরিখাত ও আগ্নেয়গিরি দ্বারা কিন্তু তৈরি। এখানে জীবের বসবাসের জন্য যে অক্সিজেন এবং প্রয়োজনীয় পানি এই গ্রহে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিরাজ করে, যা কিনা 99%। তাহলে 99% কার্বন ডাই অক্সাইড যে গ্রহে বিরাজ করে সেখানে কি প্রাণীর অস্তিত্ব থাকা কি সম্ভব? নিশ্চয়ই না। তাহলে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়, এটা কিন্তু আমরা আলোচনা করলাম। প্রয়োগমূলক প্রশ্নে বলা হয়েছে এ গ্রহে প্রাণীর বসবাস উপযোগী নয় কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা যদি উদ্দীপকের খেয়াল করি, এ গ্রহের কিন্তু ব্যাস 1,42,800 কিলোমিটার। সূর্য থেকে গোয়ার দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। তাহলে আমরা এখানে যদি দেখি যে ব্যাস 1,42,800 কিলোমিটার এবং সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 77.8 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি গ্রহটির নাম কি। তাহলে এই গ্রহটির নাম বৃহস্পতি। তাহলে বৃহস্পতি গ্রহে প্রাণীর বসবাসের উপযোগী নয়, কারণ বৃহস্পতি গ্রহটি বৃহদাকার বটে, কিন্তু বায়ুমণ্ডলটা হচ্ছে হিলিয়াম ও হাইড্রোজেন দ্বারা গঠিত। বায়ুমণ্ডলটা হাইড্রোজেন আর হিলিয়াম দ্বারা গঠিত। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা কম, কিন্তু অভ্যন্তর ভাগে তাপমাত্রা এত বেশি যেখানে জীবের বসবাসে খুবই অনুপযোগী। এছাড়াও বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, নাইট্রোজেন বা পানি এগুলো কিন্তু বৃহস্পতি গ্রহে নেই। সুতরাং আমরা বলতে পারি যে এ গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহে প্রাণীর বসবাসের অনুপযোগী। তাহলে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গোয়াদাগের যে প্রয়োগমূলক প্রশ্ন, সেই প্রয়োগমূলক প্রশ্নটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ গোয়াদাগের যে প্রশ্নটা আমি করেছি তোমরা সবাই জানো। গোয়াদাগের প্রশ্নটা হচ্ছে উচ্চতর দক্ষতা প্রশ্ন। এই উচ্চতর দক্ষতা প্রশ্নটা বলা হয়েছে বি আর একটি গ্রহ আছে, এই বি গ্রহটি এ গ্রহের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এটা কেন অধিক গুরুত্বপূর্ণ, এটা যুক্তি সহ ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা যদি বি গ্রহটার ব্যাস আমাদের এই যে ছকে আছে 12,667 কিলোমিটার এবং সূর্য থেকে তার গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তাহলে আমরা আগে যে গঠন বৈশিষ্ট্য দেখেছি, সেই গঠন বৈশিষ্ট্যের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস এবং সূর্য থেকে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা কিন্তু পৃথিবী গ্রহ। তাহলে পৃথিবী গ্রহের বৈশিষ্ট্যে আমরা যদি যাই আবার, তাহলে দেখতে পাবো যে পৃথিবী গ্রহটা দেখতে কমলা লেবুর মতো গোল। বায়ুমণ্ডলে জীবের বেঁচে থাকার জন্য যে সকল উপাদান বা পরিবেশ দরকার সেগুলো কিন্তু এই পৃথিবী গ্রহে রয়েছে। যেমন অক্সিজেন, পর্যাপ্ত তাপ, পানি, নাইট্রোজেন এগুলো কিন্তু পৃথিবী গ্রহে বিদ্যমান, বা পৃথিবী গ্রহকে এই জন্য বসবাসের একটা আদর্শ গ্রহ হিসেবে বলা হয়। 8টি গ্রহের ভিতরে পৃথিবী গ্রহকে আদর্শ গ্রহ বলা হয়। এখানে জীবের অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব কিন্তু আছে, যেটা আমরা আগে বৈশিষ্ট্য বলেছি। প্রকারান্তে এই গ্রহটা
আমরা বলেছি যে বৃহস্পতি গ্রহ, এই বৃহস্পতি গ্রহের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বলা হয়েছে এই গ্রহটি আকারে বড়, কিন্তু এর বায়ুমণ্ডলটা হিলিয়াম, হাইড্রোজেন আর মিথেন গ্যাস দ্বারা পরিপূর্ণ। তাহলে এছাড়া বৃহস্পতি গ্রহের উপরি, বায়ুমণ্ডলের উপরিভাগে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপ নেই। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রাটা আছে কম, কিন্তু অভ্যন্তর ভাগে তাপমাত্রা খুবই বেশি, এত বেশি যে জীবের অস্তিত্ব কিন্তু সেখানে কল্পনা করা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে বি গ্রহটি এ গ্রহের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আর পৃথিবী, তাহলে পৃথিবী গ্রহটি কিন্তু ওই বৃহস্পতি গ্রহের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। একটা কিন্তু আমরা যুক্তি সহ কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করলাম। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের আমার ভূগোল বিষয়ের যে পাঠ সৌরজগৎ, এই সৌরজগতের যে 8টি গ্রহ, এই 8টি গ্রহের বৈশিষ্ট্য, সূর্য থেকে তাদের দূরত্ব এবং সূর্যকে প্রদক্ষিণ করতে তাদের কত সময় লাগে এবং উপগ্রহ, সবকিছু মিলাই আমি কিন্তু তোমাদের একেবারে চিত্র সহ তাদের বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমরা বাড়িতে পাঠ্যপুস্তক আলাদা করে আমার এই আলোচনার যে সারবস্তু যদি তোমরা আরেকটু বাড়িতে বই দেখে নিতে পারো, তাহলে আমি মনে করি যে তোমরা পাঠটা খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি আমি এখানে আমার পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।